যে আমরা যে কথাটা মেনে নিয়েছি এর কোনো বাস্তবায়ন নাই। আমরা বলেছি কি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশ্চর্য ব্যাপার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, এবং আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। প্রথম অংশের সংক্ষিপ্ত কথা, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা হলো অনুবাদ? এটা তো সাভারের মুসল্লিদের অনুবাদ হওয়ার কথা না। আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। এই লা ইলাহা ইল্লাল্লাহ শব্দের মধ্যে বিহাক্কিনী শব্দটা গোপন আছে। অনুবাদটা কি হবে? আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই বা প্রকৃত কোনো মাবুদ নাই। মনে থাকবে তো? এতে এখনই কত মাবুদ দেখে আসলাম, আর আপনার মধ্যে মাবুদ নাই। মানে রাস্তাতে বের হলে তো মাবুদ দেখা যায়, লক্ষ লক্ষ কোটি কোটি মাবুদ। এখন যত মূর্তি আছে, ছবি আছে, সবই মাবুদ। এটা বুঝতে পারবেন মরার পরে, এখন তো আর বুঝবেন না যে মাবুদ কোনগুলো। তো এখানে অনুবাদ করতে হবে সত্যিকারের কোনো মাবুদ নাই। তো আশ্চর্য হবেন, এই অর্থটা বুঝলাম, এটা অর্থ করলাম, কিন্তু এর দ্বারা কি বোঝানো হয়েছে এটা আপনি আমি জানি না। এর অর্থটা হলো ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা। লা ইলাহা আগে সমস্ত ইলাহ, মাবুদ, সব থিওরি, ইজম, সব কিছুকে আমি নাকচ করে দিলাম, সবগুলোকে অস্বীকার করলাম। করার পরে বলছি কি, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া আমি আল্লাহকেই মানি, আর কাউকে মানি না। এই কথা বলতে পারলে আপনি হেদায়েত পাবেন। কিন্তু মাজারে বসে ইবাদত করলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে কোনো লাভ আছে? না। জিকির করছে কোন জায়গায়? খানকায় বসে। লা ইলাহা ইল্লাল্লাহ খানকায় বসে করছে, তো কোনো লাভ নাই। তো এই শব্দটা আমরা বুঝি না। তাআতুহু ফীমা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যা নির্দেশ দান করেছেন তাকে, তার আনুগত্য করা। ওয়াজতিনাবু মা নাহা আনহু ওয়া জাযার, যার থেকে তিনি নিষেধ করেছেন, যার থেকে সতর্ক করেছেন, তার থেকে বিরত থাকার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আমি তো বিরত থাকি না, আল্লাহর নির্দেশও মানি না, আর তিনি যেগুলো থেকে বিরত থাকতে বলেছেন সেইগুলোর থেকে বিরত থাকি না। তাহলে আমি লা ইলাহা ইল্লাল্লাহকে মানলাম কি করে? আমি কাঁচা মুনাফিক, টাটকা মুনাফিক, বুঝেন? মুখে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু তার বাস্তবায়ন আমি করছি না। তাহলে মুনাফিক না? যে ব্যক্তি মুখে এক কথা বলে, কাজে আর একটা বলে, এ কি মুসলিম না মুনাফিক? না, মুনাফিক। যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তারা যদি বাস্তবে আমল না করে, বাস্তবে যদি ওটা প্রতিফলন না ঘটায়, তাহলেও কাঁচা মুনাফিক, একবার টাটকা মুনাফিক। লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে তার বাস্তবায়নটা করতে হবে। অনুরূপভাবে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা তারা কি বুঝেছেন? এটা দ্বারা বুঝতে হবে তাসদীকুহু ফীমা আখবার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলে গেছেন, যা সংবাদ দিয়েছেন, তাকে চূড়ান্ত রূপে বিশ্বাস করা, তাকে সত্যায়ন করা, তাসদীক করা। তারপরে কি, ও আল্লাহ ইউবাদাল্লাহ ইল্লা বিমা শারআ, আর আল্লাহর ইবাদত না করা যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের পদ্ধতি না পাওয়া যাবে। তিনি যে পদ্ধতিতে ইবাদত করতে বলেছেন ওই পদ্ধতিতেই ইবাদত করা। যে পদ্ধতি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি, ওই পদ্ধতিতে কি আল্লাহর ইবাদত করা যাবে? তাহলে এতক্ষণ যে আয়াতগুলো অনুবাদ করলাম, লাভ কি হলো? কি বুঝলেন আপনারা? যে আয়াতগুলো অনুবাদ করলাম, যদি কালেমা শাহাদতটা মেনেই নিতাম, তাহলে বেদাত নিয়ে আমি দ্বন্দ্ব করব কেন? এত বেদাতি আমল আমি করব কেন?
এরপরেও প্রথমে আব্দ কথাটা বলা হয়েছে, তারপর রাসূল কথাটা বলা হয়েছে। এর কারণটা বাংলাদেশের অধিকাংশ এক শ্রেণীর মানুষ আছে, অধিকাংশ না এক শ্রেণীর মানুষ আছে যারা বিশ্বাস করে যিনি আল্লাহ তিনি মোহাম্মদ। এই জন্য মোহাম্মদকে আগে বান্দা হিসাবে স্বীকার করতে বলেছেন, তারপরে বলো তিনি আল্লাহর রাসূল। আগে বান্দা হিসেবে স্বীকার করতে হবে। হ্যাঁ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদূর পর্যন্ত গেছেন পৃথিবীর কোন নবী ততদূর পর্যন্ত যেতে পেরেছেন না। তিনি সপ্তম আসমান ভ্রমণ করেছেন, আল্লাহর সঙ্গে কথা বলে এসেছেন, সিদরাতুল মুনতাহা পার হয়ে গেছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেন, স্বচক্ষে সব দেখে ফিরে এসেছেন। এর দেখার অর্থ মানে কি মোহাম্মদ আল্লাহর ভাই হয়ে গেছে? দুই ভাই? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। মোহাম্মদ আর আল্লাহ দুজনে এক হয়ে গেছে, একই জিনিস হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, ভ্রমণ করানোর সময়ই তিনি বলে দিয়েছেন, ওই সত্তার পবিত্রতা ঘোষণা করছি, আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে সফর করিয়েছেন হারাম থেকে নিয়ে বাইতুল মাকদিস পর্যন্ত। এখানে আবদিহি শব্দ বসিয়ে দিয়েছেন। আপনারা কি বুঝতে পারলেন? মোহাম্মদ সবকিছু দেখে আসছে, তাই বান্দার উপরে হয়ে গেছে, ফেরেশতা হয়ে গেছেন তিনি, এমনটা নন। তিনি আল্লাহ হয়ে গেছেন এমনটা নন, বরং তিনি কে? বান্দা। আবদিহি শব্দ উল্লেখ করেছেন। মানুষ তো করতেই পারে, এতদূর পর্যন্ত গেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এতদূর পর্যন্ত গেছে, তার মানুষ নাই। কিন্তু আল্লাহ বলেই দিয়েছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আমি যদি বিশ্বাস করতাম কালেমা শাহাদাতকে, তাহলে বেদাত নিয়ে আমি দ্বন্দ্ব করতাম না। কেন বেদাত নিয়ে দ্বন্দ্ব করব আমি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সহিহ মুসলিম দ্বিতীয় খণ্ডের ৭৭ পৃষ্ঠা, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, ১৭১৮ নম্বর হাদিস সহিহ মুসলিমে আসছে। কেউ যদি কোনো আমল করে লাইসা আলাইহি আমরুনা, ওই আমলটা করার নির্দেশ আমাদের পক্ষতে নাই, ফাহুয়া রাদ, ওইটা প্রত্যাখ্যাত, ওইটা বর্জনীয়। যখনই এমনকি ওই বেদাতিকেও বর্জন করতে হবে, কারণ আল্লাহর কাছে আমি ওয়াদা করেছি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী যে পদ্ধতি দেননি ইবাদত করার জন্য, ওই পদ্ধতিতে আল্লাহর ইবাদত চলবে না, এটা আমি বলেছি, স্বীকার করেছি, আমি সাক্ষ্য দিয়েছি। এরপরেও কেন বেদাত নিয়ে আমি দ্বন্দ্ব করছি? আজকে সালাতের মধ্যে বেদাত, সিয়ামের মধ্যে বেদাত, যাকাতের মধ্যে বেদাত, হজ্জের মধ্যে বেদাত, আকীদার মধ্যে বেদাত। সম্প্রতি আমরা একটা মানুষের এই বেদাত কুসংস্কারগুলো চিহ্নিত করার জন্য আমরা প্রশ্ন উত্তরে আরকানুল ইসলাম নামে একটা বই বের করেছি। দেখেন, জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বইটা বের হওয়ার পরে বেদাতিরা যে পরিমাণ গালিগালাজ করেছে, আর এখন তো সারা বক্তব্যের মৌসুমে প্রত্যেক বেদাতি আলেমের হাতে এটা থাকে, আর মঞ্চে গিয়ে শুধু এটার বিরুদ্ধেই বলে, বেশিরভাগ লেগে গেছে পিছনে। এখন লাগছে এই প্রশ্ন উত্তরে আরকানুল ইসলাম ৬০০ পৃষ্ঠার অনেক পরিশ্রম করে টিকা সহ সংশোধন করে দিয়েছে। আজকে সকালে একজনের সাথে কথা হলো যে এই বইটা বের হওয়ার পরে বেদাতিদের ঘুমটাই ভেঙে গেছে, একবারে ওদের ঘুমটাই হচ্ছে না। মানে একজন শিক্ষিত মানুষ রিফারেন্স সহ যখন জানতে পারছে এটা কোরআন দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত, আকীদা সংক্রান্ত ১৩৩০টা প্রশ্ন উত্তর একসঙ্গে ও বালিশের কাছে রেখে, উনি বললেন যে এটা আমি বালিশের কাছে রেখে ঘুমাই, কারণ প্রশ্ন যখনই মাথায় আসে তখন ওটা খুলে দেখে নিতে পারি। মানে কাজ যত গতিতে আগাবেন বিরোধিতা তত বাড়বে না কমবে? মামলা তো হতেই আছে, আরো হবে। আপনি মনে করছেন যে এই দেশের অবস্থাটা একটু ভালো হবে? মনে হয় না,
বরং যারা কোরআন এবং সহিহ সুন্নাহর দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছে তাদের অবস্থাটা আরো ভয়াবহ সৃষ্টি করবে। এই বেদাতি আলেমরা টিকাই মুশকিল হবে সামনে দিনে। এই জন্য আপনাদেরকে আগে সচেতন হতে হবে। তবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর অনেক শুকরিয়া, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে নেটের মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে, বই পুস্তকের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে আলহামদুলিল্লাহ একেবারে বেদাতির দ্বার গোড়া পর্যন্ত পৌঁছে গেছে হকের দাওয়াত। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আরো পৌঁছবে ইনশাআল্লাহ, আরো পৌঁছবে ইনশাআল্লাহ। তবে আপনাদের আমাদের অত্যন্ত ধৈর্যের সাথে এটাকে মোকাবেলা করতে হবে, অত্যন্ত শান্তভাবে মাথা ঠান্ডা রেখে ধৈর্যের সাথে মোকাবেলা করে প্রত্যেকটি ঘরে ঘরে নির্ভেজাল তাওহীদের দাওয়াতটা পৌঁছে দিতে হবে।